বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই দুষ্টু মিষ্টু চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকে নিয়ে এলাম আরেকটা ছোট্ট ব্লগ। তো ব্লগটা অবশ্যই তোমরা দেখবে আর একটু পাশে থেকো, কেননা অনেক দিন থেকে ব্লগ টক পোস্ট করতে পারছি না, আর ভিডিওতে ভিউ টিউ সব কমে যাচ্ছে, কোনো এনার্জি আসছে না ভিডিও বানাতে, ব্লগ বানাতে। তো তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তো একটু বন্ধুরা পাশে থেকো, আর ভিডিওটা কেমন হবে শেষে একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি। আর প্রথমে দেখো আমি মানে আলমারির যে কাপড়টা সেটা নামাচ্ছিলাম, আর প্রচুর ধুলা, যার জন্য আমি গামছাটা নিয়ে এসে মাথা মুখ ঢেকে নিলাম। আর কাপড়টা নামাচ্ছিলাম সেখানে আটকে যাচ্ছিলো। শোকেজ আলমারির দুটো একসাথে লাগানো ছিল, যার জন্য বের করতে পারছিলাম না। তারপর আমি কেচি দিয়ে সেটা কেটে নিলাম। কেটে নিয়ে ঝাড়ু দিয়ে ভাবছি উপরটা ঝাড়বো। তো ঝাড়ু দিয়ে ঝাড়বো ভাবছিলাম, ধুলা প্রচুর, এই দেখো প্রচুর ধুলা। সব ঘরে মানে পুট্টিটা যে করিয়েছে, যে ধুলাগুলো যা ছিল সব শোকেজের উপরে আর আলমারির উপরে গিয়ে বসেছে। বিছানা ঠিছানা একদম কি অবস্থা, আর বলার মতো নেই। তো আমি ঝাড়ছিলাম, তো মা এসে বলছে দে আমাকে দে, আমি ঝাড়ছি, তুই যা এখানে, এমনি তোর শরীর ভালো না, তুই সর, আমি ঝাড়ছি। তো মা ঝাড়ছিল আর আমি নিচটা ঘষে ঘষে সাদা সাদা এইগুলো যে মেঝেতে পড়েছে সেগুলো ঘষে ঘষে তোলার চেষ্টা করছি। তো মা বলছে তুই বেশি ধুলাবালিতে থাকিস না। মা জানে আমার শরীর কতটা অসুস্থ, আর মা 1 মাস থেকে এসেছে। জানো তো, মা আসার পর আমি অনেকটা আরামে আছি, মানে শরীরটা মানে অনেকটা আরাম আছে এখন, ভালো আছে। বসে বসে খাচ্ছি, মা রান্না করছে, আমি বসে বসে খাচ্ছি, মানে শরীরটা খুবই খারাপ ছিল। তো মা আসাতে এখন একটু ভালো লাগছে। সারাটা দিন চলে দুষ্টু মিষ্টুকে নিয়ে, ওদেরকে নিয়ে। জানোই তো এর আগে আমি অনেক ব্লগ দিয়েছি, তোমাদের বলছি একা একা আমার সব সামলাতে হয়। আর শরীর অসুস্থ থাকলে আরও যা মানে মন টন সব খারাপ থাকে। তো মা এদিকে দেখো সব ঝাড়াঝাড়ি করছে, আর আমি তারপর মাকে বললাম, মা আমি ন্যাকড়া ভিজিয়ে সব কিছু মুছছি। তো মা বলছে ঠিক আছে তুই মোছ, আমি ঝেড়ে ঠেড়ে কাপড় চোপড় যা আছে সব ধুবো, তুই যেগুলো হালকা হালকা কাজ সেগুলো কর। তো আমি তাই করছিলাম। মা যতদিন আছে থাকি একটু আরামে, তাই না? মা চলে গেলে আবার সব করতে হবে। আর মাকেও বেশি জোর দেওয়া যায় না, কেননা মারও শরীর বেশি ভালো না। সুগার সব সময় মার 400 450 এরকম থাকে। তো মা মেয়ে দুজনে একই পরিস্থিতি। আমারও সুগার 400, মার 400 450 এরকম থাকে। তো যাই হোক, এখন শরীরটা একটু ভালো আছে আগের থেকে। তো দেখো আমি সব মুছছিলাম, এত ধুলা পরিমাণ জমেছে আর বলার মতো নেই। এই যা খুঁটিনাটি জিনিস আছিল সব পাশের রুমে নিয়ে গিয়েছি। আর আর এগুলো তো নেওয়ার মতো অবস্থা নেই, টানাটানি করতেও পারবো না। আর মিস্ত্রি দাদারা বলছে থাক এগুলো ঘরের ভিতরেই রেখে, খুব মুশকিলে পড়ে গেছি এখন। পরিষ্কার করতে যা ঠেলা লাগছে সেটা বুঝতে পারছি। এদিকে দেখো সব ঝাড়ু দিয়ে ধুলাগুলো বাইরে বের করলাম, আর বের করে তারপর ঘরটা মুছবো। আর দেখো ঘরে তোমাদের দেখাচ্ছি, এই দেখো সাদা সাদা কত পড়েছে মেঝেতে। তো এখন তো পুট্টিটা করিয়ে রাখলাম, তারপর ভাবছি রং করব, এখন আর করব না, তাই ঘরটার একবারে পরিষ্কার করে নিচ্ছি। তো মা চলে গেল ঝেড়ে ঠেড়ে, তাই আমি খাটটা জল দিয়ে ন্যাকড়া ভিজিয়ে ভালো করে মুছছিলাম, কেননা ধুলাবালি থাকলে আর বাচ্চা কাচ্চার ঘর এত ধুলাবালি থাকলে এমনিই সর্দি কাশি ছাড়ে না, তাই আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ল্যাপ তোষকগুলো মা উঠিয়ে সব রোদ্রে দিয়েছে, মা বলছে এগুলো সব ঝেড়ে তারপর ঘরে আনতে হবে। তাই আমি এই ফাঁকে মুছে নিচ্ছি, মুছে তারপর ঘর মুছবো, তারপর জামা কাপড়, মানে অনেক কাজ যেগুলো হালকা কাজগুলোই আমি করছিলাম। তারপর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে। তো এসে দেখি বরমশাই মাছের মাথা, লাউ, মাছ এগুলো নিয়ে এসেছে। আর শীতের দিন টাটকা টাটকা সবজি খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু রান্নাটা কে করবে বলো তো? রান্নাটা করবে হচ্ছে মা। তো আমি বলছি মা আমি সব কেটে বেছে ধুয়ে সব রেডি করে দিচ্ছি, তো তুমি রান্না করো। তো রান্নাঘরে চলে এলাম। দেখো রান্নাঘরে সব ঝিটিমিটি সব এক ঘরে নিয়ে এসেছি এইখানে। হ্যালো বন্ধুরা,
দেখো আমার পরিস্থিতি, কত ঝিটিমিটির মধ্যে আছি। তো মাছ নিয়ে এসেছে, তো এখন মাছ রান্না করব। আর মাছে শুধু মাছ নয়, মাছের মাথাও আছে। দেখো মাছের মাথা হবে লাউ দিয়ে মাছের মাথা। আর মাছগুলো দিয়ে হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল। চলো, তারপরে এদিকে দেখো মার কাপড় চোপড় এদিকে সব ধোয়া হয়ে গেছে। আর আমি এদিকে সবজি কেটে সব রেডি করে রেখেছি। মা বলছে আমি রান্না করব, আমাকে উনুনের পাড়ে সব এনে দে, আমি উনুনে বসে রান্না করব। মা গ্যাসে রান্না করতে পারে না, তাই মাকে সব এখানে এনে দিলাম। মা বসে বসে রান্না করছে, আর আমি এদিকে দুষ্টু মিষ্টুকে চান করালাম। চান টান করিয়ে নিজেও স্নান করে নিলাম। তারপর সবার চান টান করে তারপরে একসাথে বসে খাবো। তো একটা মাস খুব আরামে খেলাম মা থাকাতে। তো মা সব 1 মাস থেকে মা রান্না বান্না সব করছে, আমার কিছু করতেই হচ্ছে না। আমি হালকা হালকা যা করার করছি, না করলেও কোনো ব্যাপার না, মাই সব করে নিচ্ছে। তো মা বলছে আমি যতদিন আছি একটু আরামে থাক, তারপর তো তোর করেই খেতে হবে। তো মা এদিকে দেখো রান্না করা হয়ে গেছে। মার এদিকে দেখো লাউ দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। আর এদিকে দেখো নিরামিষ তরকারি, কাঁচা কলা ভাজা, মাছের তেল ভাজা আর মাছ ভাজা করে রেখেছে। দুষ্টু মিষ্টু ওরা মাছ ভাজা দিয়ে খায়। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আর মা রান্না করবে ঠিকই, কিন্তু মাকে খেতে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি। তো খাওয়া দাওয়া করে তারপর এখন আমরা বিকেল হয়ে গেছে, ঘুমাবো।